ওকে, বাঁকা হয়েছে কিনা দেখো তো রাফিন ভাই, বাঁকা দেখাচ্ছে কিনা দেখো ক্যামেরা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ঘড়ির কাঁটায় ঠিক 5টা বেজে 14 মিনিট। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 5টা 15-তে। সো লাইভে যারা যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু লাইভে জয়েন হয়ে নেন এবং বাকি ফ্রেন্ড যারা আছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন, কারণ আজকে আপনাদের সাথে আমার লাস্ট ম্যারাথন ক্লাস বলা চলে, বা ম্যারাথন ক্লাস বলবো না, এটা হচ্ছে ওয়ান শট এমসিকিউ ক্লাস, যেখানে আমরা মাত্র 99টা এমসিকিউ দিয়ে ইনশাল্লাহ 12টা এমসিকিউ কমন ফেলবো ইনশাল্লাহ। তো যারা যারা আছো কাইন্ডলি একটু লাইভে জয়েন হয়ে নাও। এবং লাস্ট বার তোমাদের যখন মেইন এক্সামটা হয়েছিল ডিওসি ইউনিটের, সেখানে যেভাবে কমন এসেছে, ইনশাল্লাহ আজকে ক্লাস থেকে সামনে যে ডিওর এমসিকিউ পরীক্ষা হবে সেটাতে ইনশাল্লাহ কমন আসবে। 17 মে আমরা পরীক্ষায় বসতে যাচ্ছি। সো সবাই একটু ফাস্ট ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, জানাই দাও। আমরা একটু 100 ক্রস করলে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব। 100 যদি ক্রস করে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব। সো তাড়াতাড়ি সবার ফ্রেন্ডদেরকে, বন্ধুদেরকে যারা যারা আছো কাইন্ডলি একটু লাইভে জয়েন হয়ে নি আমরা। আচ্ছা আচ্ছা, আমি 100 ক্রস করলেই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ফার্স্ট, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটু ফ্রেন্ডদেরকে জানাইতে হবে, মেনশন করতে হবে। হ্যাঁ, কারণ আমাদের পরীক্ষাটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। যদিও ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সবার শুরুতে হয়, কিন্তু এবার সবার লাস্টে হচ্ছে আর কি। হ্যাঁ, কারণ আমাদের আসলে কপাল খারাপ, সবারই কপাল খারাপ। আমাদের আবার ক্লাস নেওয়া লাগতেছে, হ্যাঁ, তোমাদের আবার পড়াশোনা করা লাগতেছে। তো একটু বি ডিফারেন্ট এবার, একটু এসএসসি 24 ব্যাচের জন্য একটু বি ডিফারেন্ট হয়ে গিয়েছে সবকিছু। ওকে, সো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে হবে, একটু লাইভটা শেয়ার করতে হবে, দেন আমি ইনশাল্লাহ ক্লাস শুরু করবো না। আচ্ছা, ঠিকঠাক, ঠিক আছে সবকিছু। আচ্ছা, সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আমি বেছে বেছে 99টা এমসিকিউ নিয়েছি, এই 99টা এমসিকিউর ব্যাখ্যা সহ নিয়েছি। আজকে যারা ক্লাস করবা, শেষ পর্যন্ত থাকবা এন্ড ফ্রেন্ডদেরকে মেনশন করবা, শেয়ার করবা, তারাই এই পিডিএফটা পাবা। আমিও আদারওয়াইজ পিডিএফটা সবাইকে দিব না। আবার বলছি, পিডিএফটা আমি সবাইকে দিব না যতক্ষণ না পর্যন্ত 100 ক্রস করবে, কারণ এই পিডিএফটা খুব লুক্রেটিভ। মাত্র 99টা এমসিকিউ উইথ ব্যাখ্যা, এবং এখান থেকে আপনি ইনশাল্লাহ কমন পাবেন। আমি বেছে বেছে 99টা এমসিকিউ নিয়েছি, প্রত্যেকটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে। হ্যাঁ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আমি 99টা এমসিকিউ নিয়েছি। ইনশাল্লাহ এই এমসিকিউ গুলা পড়বেন। আপনার সামনের যে রি এক্সাম, আপনার যে সামনের যে এমসিকিউ পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির, ইনশাল্লাহ লাস্ট বার যেভাবে আপনি কমন পেয়েছিলেন এইবারও ইনশাল্লাহ আপনি কমন পাবেন। সো আবার আমাদের বলছি, আমি পিডিএফটা কখন প্রোভাইড করব? যখন আমার মোটিভেশনটা কাজ করবে যে না, আজকে স্টুডেন্টরা ক্লাসে আছে, তারা আজকে মনোযোগী, হ্যাঁ, তারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবে। ওকে, তখনই আমি আপনাদেরকে পিডিএফটা শেয়ার করব, আদারওয়াইজ পিডিএফটা শেয়ার করব না। পিডিএফটাতে আমি মাত্র 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 99টা এমসিকিউ রেখেছি। এই 99টা এমসিকিউ দেখে যাবেন, প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে, প্রত্যেকটা টপিক মিলিয়ে আমি গুনে গুনে দেখে দেখে 99টা এমসিকিউ রেখেছি। এগুলা পড়লেই আপনার জন্য ইনশাল্লাহ 12 মার্কসের এমসিকিউ কমন থাকবে। ওকে, সো লাস্ট মুহূর্তে এসে এই ক্লাসটা করে শেষ মুহূর্তে যাতে কোপ মারতে পারেন, সো ওই জন্য ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানাইতে হবে। হ্যাঁ,
আর হচ্ছে কি ক্লাসে কনসিস্টেন্সি রাখতে হবে, সবাইকে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শুরু করবো না? ফাইন। আজকে ক্লাসে আমি ট্রাই করেছি প্রত্যেকটা টপিক কভার করার জন্য সেম ঢাকা ইউনিভার্সিটি স্টাইলে প্রশ্ন রাখার জন্য 12টা 14টা বা 15টা এরকম এমসিকিউ রেখেছি প্রতিটা চ্যাপ্টারের উপরে, প্রতিটা টপিকের উপরে। এইভাবে আমি চ্যাপ্টারগুলো কভার করেছি এবং আপনারা যদি দেখে থাকেন তাহলে এই জিনিসগুলা আপনারা খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারবেন পরীক্ষার হলে। সো আমি একটু পিডিএফটা ভালো মতন ওপেন করি, ঠিক আছে? আচ্ছা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানায় দেন, ওকে? ঠিক আছে, আমাদের দেখো টপিকের নাম লিখেছি, তারপরে এই রিলেটেড যতগুলা প্রশ্ন আসার মতন ওইগুলো আমরা রাখার চেষ্টা করেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? টপিকের নাম লিখেছি, মানে এই দুটো টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় আসতে পারে এমন কোশ্চেন্স গুলো আমি আজকে রাখার চেষ্টা করেছি। সো যারা লাস্ট পর্যন্ত থাকবেন তারা পিডিএফটা পাবেন। পিডিএফ এ মাত্র 99টা এমসিকিউ আছে, মাত্র 99 এমসিকিউ আছে এবং 99 এমসিকিউ থেকে ইনশাআল্লাহ আপনি কমন পাবেন। মাত্র 99টা এমসিকিউ আছে, হ্যাঁ, ব্যাখ্যা সহ আমাদের 99টা এমসিকিউ আছে। এগুলা দেখে গেলেই আপনি ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করবেন, এই গ্যারান্টি আপনাকে আমি দিতে পারি। ঠিক আছে আবু সুফিয়ান? আচ্ছা, সো দেখেন প্রথম যে এমসিকিউটা এটা হচ্ছে আমাদের ভুলে ভরা এমসিকিউ, নাকি সঠিক? দেখো এখানে বলা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা যখন আমরা আদান প্রদান করি সেই সংক্রান্ত সকল কার্যাবলীকে আমরা বলি হচ্ছে বাণিজ্য। কিন্তু এখানে যদি একটা ওয়ার্ড বলে দিত পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন, হ্যাঁ, প্লাস আদান প্রদান, তাহলে হয়তো ব্যবসা। যেহেতু এখানে শুধু অনলি আদান প্রদান বলেছে তাহলে এটা হবে বাণিজ্য। বুঝতে পেরেছি? দেখো এই প্রশ্নটা একটু ডিফারেন্ট। দেখো আমরা পরীক্ষার হলে ধরো দেখেছি শুরুতেই মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য সেবা সামগ্রী আদান প্রদান বলেছে, আদান প্রদান বলেছে, সর্বপ্রকার কার্যাবলীকে আমরা বলছি বাণিজ্য। কিন্তু এখানে যদি উৎপাদন ওয়ার্ডটা থাকতো তখনই সেটাকে আমরা ব্যবসার কাতারে ফেলতে পারতাম, যদি উৎপাদন ওয়ার্ডটা থাকতো। কিন্তু কপাল খারাপ যে এখানে উৎপাদন ওয়ার্ডটা নেই। উৎপাদন ওয়ার্ডটা যদি থাকতো তাহলে আমরা অ্যান্সার এই দিতাম, এন্ড আমাদের এখানে অ্যান্সার কিন্তু এই দেওয়া, কিন্তু এখানে একটা ওয়ার্ড মিসিং, এটা হচ্ছে উৎপাদন। উৎপাদন ওয়ার্ডটা আমাদের এখানে রাখতে হবে। আমি এমসিকিউটা বোঝাতে পেরেছি সবাইকে? এই এমসিকিউটা কি সবাই বুঝছো? আমরা এখানে যদি উৎপাদন ওয়ার্ডটা রাখতাম, উৎপাদন প্লাস আদান প্রদান রাখতাম, তখন আমরা এটাকে ব্যবসা বলতে পারতাম। কিন্তু আমরা এখানে উৎপাদন ওয়ার্ডটা বলিনি, আমরা জাস্ট বলেছি আদান প্রদান সংক্রান্ত। তার মানে যখন কমার্স বা ট্রেড সংক্রান্ত থাকবে, ট্রেড সংক্রান্ত কোনো কিছু থাকলেই সেটাকে আমরা বলবো হচ্ছে বাণিজ্য বা কমার্স। ওকে, যেমন এখানে বলেছে কি এই যে উৎপাদন, বন্টন এবং সকল কার্যাবলীকে আমরা কি বলবো? ব্যবসা বলবো। এটা সবাই বুঝছি আমরা এমসিকিউটা? 100% কনফিডেন্স নিয়ে ভুল করলাম। এই যে
ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে আমরা 100% কনফিডেন্স নিয়ে ভুল করব। দেখো চোখের দৃষ্টিতে কিন্তু প্রথমে মনে হয়েছিল ব্যবসা অ্যান্সার, এবং এখানে আমি ভুল অ্যান্সারও রেখেছি। আমি এখানে অ্যান্সারও রেখেছি ক। আমি এখানে দেখবা অ্যান্সার কি রেখেছি? অ্যান্সার রেখেছি ক। বুঝছো এটা কি হবে? এটা অ্যান্সার হবে বাণিজ্য। যদি উৎপাদন ওয়ার্ডটা থাকতো তাহলে আমরা ব্যবসা বলতাম, বাট এখানে উৎপাদন ওয়ার্ডটা নেই, তার মানে অ্যাবসলিউট রাইট অ্যান্সার। ওকে ফাইন। আরো শেয়ার চাই ভাই। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা যদি করো, আমি আমার কনফিডেন্টে বলতে পারি তুমি ইনশাআল্লাহ 12টা এমসিকিউ ডেফিনেটলি কমন পাবা। ওকে, ডেফিনেটলি কমন পাবা। আমি আরো শেয়ার চাই ভাই, আরো শেয়ার লাগবে আমার আরো শেয়ার লাগবে রে বাবা। হ্যাঁ আমি ইচ্ছে করে ভুল লিখেছি বাবা, ইচ্ছে করে অ্যান্সারে ভুল লিখেছি। তারপর এই রিলেটেড প্রশ্ন থাকবে ঢাকা ইউনিভার্সিটিতে। এই সেকেন্ড কোশ্চেনটা সলভ করো সবাই। নিচের কোনটি ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য নয়? দেখে হয়তো মনে হইতে পারে খুব সহজ, এবং 9 রিলেটেড প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে দেখবা 4 থেকে 5টা থাকবে। শুধু 9 না নেই, 9 না নেই, এটা একটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, প্রিভিয়াস ডিউর কোশ্চেনস। এটা প্রিভিয়াস ডিউর কোশ্চেন। কোটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়, এটা খুবই সহজ, বোঝা যাচ্ছে যে শ্রমিক ছাঁটাই। আমরা আবারও বলছি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলা দেখে নিবা, ইম্পর্টেন্ট। ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলা ইম্পর্টেন্ট আছে, ভালো কথা। আবারও বলছি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো আমাদের এবার পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কেউ স্কিপ করা যাবে না। ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলা একটু সবাই একবার চোখ বুলিয়ে নিবা। কি কি আছে ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে? কি কি আছে দেখো তো। মুনাফা অর্জন আছে, উদ্যোগ গ্রহণ আছে, ঝুঁকি আছে, তারপর হচ্ছে অর্থ সংস্থান আছে, আর্থিক মূল্য লেনদেন আছে, উপযোগ সৃষ্টি আছে, কর্মের স্বাধীনতা আছে, ধারাবাহিকতা আছে, এরকম প্রায় 14-15টা বৈশিষ্ট্য আছে। এগুলো একটু সবাই দেখে যাবো। আবার বলছি আমাদের ব্যবসায় বৈশিষ্ট্য রিলেটেড প্রশ্ন একটা থাকতে পারে, আমার মনে হচ্ছে এবার এমন একটা প্রশ্ন থাকতে পারে। আচ্ছা নেক্সট 3 নাম্বার কোশ্চেনে দেখো। 3 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত? নিচের কোনটি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত? এটা খুবই সহজ, আমাদের ইমেইল যদিও সম্পর্কিত, বাট ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে কি আমাদের সবচেয়ে বেশি সম্পর্কিত। যেমন আমরা বলতে পারি দারাস, আমরা বলতে পারি ইভ্যালি, আমরা বলতে পারি অ্যামাজন। ওকে, অনেক কিছু বলতে পারি, এগুলো সব ই কমার্স প্ল্যাটফর্ম। তারপর ওএলএক্স, হ্যাঁ অনেক কিছুই বলতে পারি। দারাজ আছে, ইভ্যালি আছে, ঠিক আছে ফাইন, এটা আমরা পারছি সবাই মোটামুটি। দেন 4 নাম্বার কোশ্চেনে যদি যাই, এই প্রশ্নটা আসার মতন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের অংশ? কোন ধরনের পরিবেশ? আইন শৃঙ্খলা পরিস্থিতি কে হ্যান্ডেল করে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কারা হ্যান্ডেল করে বলো? কে বলো তো? গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট রিলেটেড যত কিছু আছে, সবগুলা কি হবে? রাজনৈতিক পরিবেশ হবে। সেম একটা প্রশ্ন, দ্বিপাক্ষিক চুক্তিও কি দিবা বলতো? সেম রাজনৈতিক। ওকে, দ্বিপাক্ষিক চুক্তিটাও কি দিবা? রাজনৈতিক। আচ্ছা একটা কোশ্চেন জিজ্ঞেস করি সবার কাছে, দেশের অবস্থান কোন পরিবেশ? দেশের আয়তন ও দেশের অবস্থান কোন পরিবেশের অংশ? সবাই, দেশের আয়তন ও দেশের অবস্থান কোন পরিবেশের অংশ? এই প্রশ্নগুলো ভাই থাকবে। আবারও বলছি, ওই জন্য আজকের ক্লাসটা করো, আর কিচ্ছু লাগবে না তোমার। তুমি ম্যানেজমেন্টে ইনশাল্লাহ ভালো করবা, ইনশাল্লাহ।
আমি আমার কনফিডেন্ট দিয়ে বলতে পারি যে আমি বিগত বছরে কমন ফেলেছি, তোমাদের সেশনও কমন ফেলেছি, এন্ড রি এক্সামও ইনশাআল্লাহ কমন থাকবে। দেশের আয়তন, দেশের অবস্থান, কোন পরিবেশ? দেশের আয়তন, দেশের অবস্থান, কোন পরিবেশ? দেশের আয়তন, দেশের অবস্থান প্রাকৃতিক। ওকে, তারপর অনলি সুনাম। অনলি সুনাম কোন পরিবেশ? ফার্স্ট, অনলি সুনাম কোন পরিবেশ? দ্বিপাক্ষিক চুক্তি বললেই তুমি রাজনৈতিক দিতে পারবা, কারণ দ্বিপাক্ষিক চুক্তি রাজনীতির মধ্যেই হয়, দুটা দেশের মধ্যেই হয়। দ্বিপাক্ষিক চুক্তি দুটো দেশের মধ্যে হয়। অনলি সুনাম কি? অনলি সুনাম হচ্ছে অর্থনৈতিক। আচ্ছা, পরীক্ষায় যদি দেয় সুনাম ও সুখ্যাতি, তাহলে কি হবে? পরীক্ষায় যদি আসে সুনাম ও সুখ্যাতি, অনলি সুনাম অর্থনৈতিক। আবারও বলছি, অনলি সুনাম, অনলি সুনাম অর্থনৈতিক। আর সুনাম ও সুখ্যাতি, দেখো একটা সুখ্যাতি আছে, সুনামের সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত হয়েছে, সুনামের সাথে যেহেতু আরেকটা ওয়ার্ড যুক্ত হয়েছে সুখ্যাতি, সেটা হবে কি? সামাজিক। এগুলো কনফিউজিং, এই প্রশ্নগুলোর অ্যান্সার খুবই কনফিউজিং। সুনাম অর্থনৈতিক, ডেফিনেটলি সুনাম অর্থনৈতিক, কিন্তু সুনাম ও সুখ্যাতি সামাজিক। শুধু সুনাম অর্থনৈতিক, আবারও বলছি ভাই, শুধু সুনাম অর্থনৈতিক, সুনাম ও সুখ্যাতি সামাজিক। কনফিউশন ক্লিয়ার করো, কনফিউশন ক্লিয়ার করো। শুধু সুনাম অর্থনৈতিক কিসের ভাষায়? অ্যাকাউন্টিং এর ভাষায়। আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় সুনাম কিসে রাখি বলতো? স্থায়ী সম্পদ, অদৃশ্যমান স্থায়ী সম্পদ সুনাম। অদৃশ্যমান স্থায়ী সম্পদ কি? সুনাম। তাহলে কি হবে? অর্থনৈতিক। শুধু সুনাম ও খ্যাতি যদি থাকে তাহলে কি? সামাজিক। যশ ও খ্যাতি সেম, যশ ও খ্যাতি কি হবে? যশ ও খ্যাতি হবে সামাজিক। ওকে, এবার আমি যদি বলি পণ্যের সুনাম, আমি যদি বলি পণ্যের সুনাম, ব্যবসায়ের সুনাম, পণ্যের সুনাম, ব্যবসায়ের সুনাম কি হবে? কি হবে? পণ্যের সুনাম, ব্যবসায়ের সুনাম কি হবে? ফার্স্ট, পণ্যের সুনাম, ব্যবসায়ের সুনাম কি হবে? পণ্যের সুনাম, ব্যবসায়ের সুনাম, শুধু সুনাম অর্থনৈতিক। পণ্যের সুনাম, হ্যাঁ একজন লিখেছে সিঙ্গেল সুনাম অর্থনৈতিক, মিঙ্গেল সুনাম সামাজিক। সহজ কথা। পণ্যের সুনাম, পণ্যের সুনাম, ব্যবসায়ের সুনাম অর্থনৈতিক। পণ্যের সুনাম, ব্যবসায়ের সুনাম, শুধু সুনাম অর্থনৈতিক। আর সুনাম ও সুখ্যাতি, যশ ও খ্যাতি কোন ব্যক্তির সুনাম, হ্যাঁ কোন ব্যক্তির যশ, কোন ব্যক্তির সুনাম, এগুলো সামাজিক। কনফিউশন ক্লিয়ার করবা না, সরি কনফিউশন আর করবা না, কনফিউশন ক্লিয়ার করে দিলাম। সাকিব দাওয়ান, শুধু সুনাম সামাজিক না, শুধু সুনাম অ্যাকাউন্টিং এর দৃষ্টিকোণ থেকে অস্থায়ী সম্পদ, এবং এটাকে আমরা অর্থনৈতিক ধরবো। যেখানে পড়েছ হয়তো ভুল পড়েছ, আজকে ঠিক করে নাও, এটা আমাদের স্টুডেন্টরা অনেক আগে থেকে জানে। হ্যাঁ, আচ্ছা, শুধু অনলি সুনাম অর্থনৈতিক, চোখ বন্ধ করে দেখাবা। ওকে, আচ্ছা আমি যদি বলি পণ্যের চাহিদা নির্ধারক, পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটি? আর পণ্যের আকার, আকার নির্ধারক পরিবেশ কোনটি? পণ্যের চাহিদা, পণ্যের আকার, দুটো বলেছি, আলাদা বলেছি। পণ্যের চাহিদা, একটা বলেছি আকার, একটা বলেছি চাহিদা, একটা বলেছি আকার। চাহিদা কি হবে, আকার কি হবে? চাহিদা যেহেতু বলেছি এটা কি হবে? সামাজিক। আকার যেহেতু বলেছি অর্থনৈতিক। যেগুলা দিয়ে তোমাদের সবচেয়ে বেশি কনফিউশন হয় ওই এমসিকিউ গুলো নিয়ে আমি আলোচনা করছি, পরীক্ষায় দেখবে এগুলোই আসছে। আমি আমার কনফিডেন্স নিয়ে বলতে পারি যে পরীক্ষায় এগুলোই আসবে। কনফিউশন ক্লিয়ার করবো না? আচ্ছা, কনফিউশন ক্লিয়ার করবো ভাই, কনফিউশনই ক্লিয়ার করবা। আমি আসছি কেন? কনফিউশন ক্লিয়ার করার জন্য। এতদিন তো পড়াশোনা করো নাই। হ্যাঁ, আবার ধরলাম তোমাদের সবাইকে, তোমাদের সবাইকে আবার ধরলাম ওই জন্য, কনফিউশন ক্লিয়ার করার জন্য। বুঝাতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? ওকে, চাহিদা সামাজিক, আকার অর্থনৈতিক। ইয়েস, দ্যাটস ইট।
ওকে ফাইন। ওকে, আমি মোটামুটি যা যা আসবে ওগুলা বলে দিয়েছি, এখানে বলা আছে, একটু দেখে নিবা। ওকে, ব্যাখ্যাগুলো পড়ে নিবা, যখন আমাদেরকে পিডিএফ দিয়ে দিব ব্যাখ্যাগুলো পড়ে নিবেন, ব্যাখ্যাগুলোকে স্কিপ করবেন না, ব্যাখ্যাগুলো পড়ে নিবেন। ওকে, পণ্য ও সেবা সংক্রান্ত কাজের মাধ্যমে সম্পাদিত হয়। পণ্য ও সেবা সংক্রান্ত বিষয়গুলো কার মাধ্যমে সম্পাদিত হয়? ব্যবসায়ের মুখ্য কাজ, ব্যবসায়ের কি বলেছে, ব্যবসায়ের মুখ্য কাজ উৎপাদন, আর ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। মুখ্য কাজ হচ্ছে উৎপাদন আর প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ওকে, এটা খুবই সহজ। সেবা বন্টন যেহেতু বলেছে অফকোর্স বাণিজ্য, যেহেতু বন্টন বলেছে অফকোর্স কি হবে, বাণিজ্য হবে। আর বাণিজ্য, আচ্ছা, আর বাণিজ্য, বাণিজ্য 6 ধরনের বাধা দূর করে। বাণিজ্য, বাণিজ্য 6 ধরনের উপযোগ সৃষ্টি করে। আবার বলছি, উপযোগগুলা সবাই দেখে রাখবা, যে যে উপযোগগুলো আছে এগুলা সবাই মাস্ট পড়ে রাখবা। পরীক্ষায় দেখবে একটা প্রশ্ন চলে আসতেছে উপযোগ থেকে, পরীক্ষায় দেখবে একটা প্রশ্ন আসতেছে উপযোগ থেকে। আবার বলছি, উপযোগে যে স্থানগত বা সময়গত, কালগত, এগুলো দেখবা, ব্যক্তিগত বা সত্যগত, অর্থগত, ঝুঁকিগত, জ্ঞানগত, এই যে 6 ধরনের যে উপযোগগুলো আছে এগুলো দেখে নিবা। ওকে, 6 ধরনের উপযোগ সৃষ্টি করে, এগুলো মাস্ট দেখে যাবা। স্থানগত বা সময়গত কি? স্থানগত হচ্ছে কি? পরিবহন। সময়গত বা কালগত কি? গুদাম, কি হবে? গুদাম। ব্যক্তিগত বা সত্যগত হচ্ছে ট্রেড, ক্রয় বিক্রয়। ওকে, অর্থগত কি? ব্যাংক। ঝুঁকিগত কি? বীমা। আর জ্ঞানগত হচ্ছে বাজারজাতকরণ বা মার্কেটিং। ক্লিয়ার? উপযোগ মোট 7টি। হ্যাঁ, উপযোগ মোট 7টি, কিন্তু বাণিজ্য 6টি। বাণিজ্য 6টি, ব্যবসা 1টি না, শিল্প 1টি। কনফিউশন করিও না। আর শিল্প হচ্ছে রূপগত, শিল্প 1টি আর বাণিজ্য 6টি, টোটাল 7টি। শিল্প 1টি, বাণিজ্য 6টি, টোটাল 7টি। উপযোগ মোট 7টি, উপযোগ মোট 7টি, শিল্প 1টি মানে রূপগত, আর বাণিজ্য 6টি। তোমরা সব ভুলে গেছো, তোমরা সবই ভুলে গেছো ভাই। তোমাদের আসলে পরীক্ষায় যারা বসবা তোমাদের আসলেই অনেক প্রবলেম হবে রে ভাই। এখন থেকে একটু ঝালাই করে নাও, অনেক প্রবলেম হবে। আমি দেখতেছি তোমাদের অবস্থা খুবই খারাপ, একদম মনে হচ্ছে গেতে বসছি আমি আবার তোমাদের এসএসসি 24 ব্যাচের ক্লাসটা শুরু করছি মতো মনে হচ্ছে। কিছুই বলি না এতদিন আমরা, সমস্যা নেই। আজকে ক্লাসটা করো, পিডিএফটা পড়বা, আমি যা করাচ্ছি গুলো করবা, দ্যাটস ইট। তোমরা অনেক কিছু ভুলে গেছো, অনেক কিছু, তোমরা অনেক কিছু ভুলে গেছো ভাই, অনেক কিছু তোমাদের মাথা থেকে গেছে গা। তো আবারও বলছি, শিল্প টোটাল শিল্প হচ্ছে 1টি আর বাণিজ্য 6টি, মোট ব্যবসা উপযোগ 7টি। তোমরা ক্লাসটা করো, ক্লাসগুলা করো, পিডিএফটা দেখো, আর কিছু লাগবে না। অন্তত এটা বলতে পারবো যে তুমি পরীক্ষায় 12 মার্কসের মধ্যে 10 কমন 100 পাবা। ভাই আমার এক্সাম একটু আপনি দিয়ে দিয়েন, দিয়া দিলে তো আমি দিয়ে দিতাম সবারটা একবার একবার করে, কিছু টাকা পয়সা কামাইতাম আর কি, তাই না? ওকে, যেমন এই যে গুদামজাতকরণ, এই যে আসছে, কি হবে? এই যে অর্থগত, ব্যাংক। এই যে রূপগত, শিল্প, টোটাল সবগুলা দিয়ে দিয়েছি। এই যে সত্যগত, ক্রয় বিক্রয়। এই যে কালগত, গুদামজাতকরণ। ওকে, এই যে স্থানগত, পরিবহন। এই যে ঝুঁকিগত, কি হবে? বীমা। এই যে তথ্যগত বা জ্ঞানগত হচ্ছে যোগাযোগ বা বাজারজাতকরণ, বাজারজাতকরণ। ঠিক আছে, এগুলা মাস্ট দেখে রাখবা। পিডিএফ কই পাবো? পিডিএফ ক্লাস শেষে পাবো। আজকে পিডিএফ সবার জন্য দিব, কিন্তু ক্লাসে 2 মাইনে শেয়ার করতে হবে। এখনো অনেক পোলাপাইন আসে নাই,
বিজ্ঞাপন বা যোগাযোগ এগুলো একই, বিজ্ঞাপন বলো বাজারজাতকরণ একই জিনিস, যোগাযোগ। এটা হচ্ছে তথ্যগত বা জ্ঞানগত। কি হবে? গুদামজাতকরণ কি হবে? সময়গত, খুবই ইজি ভাই। উপযোগ, মাস্ট দেখে যাবা, মাস্ট মাস্ট থাকবে, দেখবে একটা কোশ্চেন উপযোগ থেকে মাস্ট। পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, পিডিএফ নিয়ে টেনশন করার দরকার নেই। আমি ওই জন্য তোমাদের স্মরণে আবার আসলাম ক্লাস করাইতে, দেখি পোলাপাইন পারে কিনা, ওই জন্য তো আসছি। তোমাদের স্মরণে তো ওই জন্য আসলাম আবার ক্লাস করানোর জন্য, নাহলে তো ক্লাস না নিলেও চলতো, তাই না? জানি তোমরা খাই ফেলবা, জানি তোমরা ভুলে যাবা, ওই জন্য তোমাদের স্মরণে আবার, তোমাদের স্মরণে বয় করি না মরণে, এমন অবস্থা হয়ে গেছে আর কি। এসএসসি 24 ব্যাচের স্মরণে বয় করি না মরণে, ঠিক আছে? সবাইরে জানাইতে হবে যে আজকের ক্লাসটা করতে আয় ভাই, দরকার হলে ওরে লিংক পাঠাই দিবা যে এই ক্লাসটা কর, কইরা তারপর পরীক্ষায় বয়, ঠিক আছে? এই যে এই যে এই যে গেল কই, গেল কই? ওকে ফাইন। এই যে সুনাম কি হবে? পড়ালাম একটু আগে, পড়ালাম একটু আগে। সুনাম কি হবে? অনলি সুনাম, অনলি সুনাম কি হবে? চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে অর্থনীতি দাঁড়াবা। অনলি সুনাম, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে অর্থনীতি দাঁড়াবা, অনলি সুনাম। ঠিক আছে? ওকে ফাইন। ব্যাখ্যাগুলো পড়ে নিবা। কি হবে এটা বলো তো? কেরোসিন কি হবে? শিখেছিলাম। কেরোসিন কি হবে? বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শিল্প কি পড়িয়েছিলাম বলতো? শর্টকাট, ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। মনে আছে? কার মনে আছে ওয়ান টু মেনি? ওয়ান টু মেনি কার মনে আছে? এই ওয়ান টু মেনি কার মনে আছে বলো? ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি কার মনে আছে? একটা থেকে অনেকগুলো, যেমন খনিজ তৈল, প্রসেস করে কি পেট্রোল, প্রসেস করে কি ডিজেল, প্রসেস করে কি অকটেন, প্রসেস করে কি লুব্রিকেন্ট, হ্যাঁ প্রসেস করে কি কেরোসিন। এই যে খনিজ তেল থেকে আবার কি পেলাম? অনেকগুলো জিনিস পেলাম। প্রসেস করে কি গ্যাস। একটা থেকে অনেকগুলা, ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। এই যে এটা হচ্ছে ওয়ান, আর এগুলো সব মেনি। কার মনে আছে? শর্ট ট্রিক সব খায়া লাইছো, সবই খায়া লাইছো ভাই, সবই খায়া লাইছো। ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। একটা জিনিসকে বিশ্লেষণ করে অনেকগুলো যখন জিনিস পাবো সেটাকে আমরা বলবো কি? বিশ্লেষণ শিল্প। নামটা দেখে মনে হচ্ছে কোনো কিছুতে কোনো কিছু কি করা হচ্ছে? আলাদা করা হচ্ছে, আলাদা করা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? এ বুঝছি। দেখি সংযোজন শিল্প কি ছিল বলতো? সংযোজন শিল্প কি জাতীয়? পার্টস জাতীয়। শর্টকাট কি শিখেছিলাম? পার্টস জাতীয়। কি করা যায়? আলাদা করা যায়, আলাদা করা যায়। ওকে ঠিক আছে। আচ্ছা, তারপরে আন্তর্জাতিক সম্পর্ক। এই প্রশ্নটা সলভ করো। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক কোন ধরনের পরিবেশ? যদি কারেক্ট অ্যান্সার চাই, কারেক্ট যদি অ্যান্সার চাই রাজনৈতিক, কিন্তু
অপশন যদি না থাকে তাহলে সামাজিক দাগে দিবা। কারেক্ট অ্যান্সার হচ্ছে রাজনৈতিক, কিন্তু অপশন যদি না থাকে, সামাজিক দাগায় দিবা। ক্লিয়ার? হ্যাঁ, রাজনৈতিক না থাকলে সামাজিক, কিন্তু কারেক্ট অ্যান্সার যদি রাজনৈতিক অপশনে থাকে তাহলে কি হবে? রাজনৈতিক হবে। ঠিক আছে? আমাদের এটা রাইট অ্যান্সার হচ্ছে কি জানো? রাইট অ্যান্সার হচ্ছে রাজনৈতিক, কিন্তু কখনো যদি অপশনে না দেয় তাহলে আমরা সামাজিক দাগিয়ে দিব। ফাইন। জিজ্ঞেস করছে কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের অংশ নয়? অভ্যন্তরীণ বেষ্টিক পরিবেশের উপাদান নয়। নয় বলেছে, নয়। নাইন ডি কি হবে? কি হবে অ্যান্সার? ওকে, তাহলে কি হবে? সাংগঠনিক সংস্কৃতি। আচ্ছা, এটা মোটামুটি সবাই পেরেছি। ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় কোনটি? ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় কোনটি? কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? দেখো এখানের মধ্যে দেখবা বৈশ্যতার অত্যাবশ্যকীয়, এটা তোমার কখনো দেখো নাই। এই কথাটা কখনো দেখেছো? কখনো দেখোনি। কখনো যেহেতু দেখোনি, এটাই রাইট অ্যান্সার। বুঝছো? কখনো যেহেতু বৈশ্যতার অধ্যবশ্যকীয়তা দেখোনি, তার মানে এটাই কি অ্যান্সার? রাইট অ্যান্সার। বুঝেছ? মাঝে মধ্যে এমন কিছু কোশ্চেন থাকবে অপশন জীবনে চোখেই পড়ে নাই। আচ্ছা, শিক্ষা ও সংস্কৃতি খুবই সহজ। শিক্ষা ও সংস্কৃতি কি হবে? শিক্ষা ও সংস্কৃতি কোন পরিবেশের উপাদান? খুবই সহজ, কি হবে? সামাজিক। কি হবে? সামাজিক হবে। খুবই সহজ। এবার 12 নাম্বারটা দেখো। এক দেশ থেকে খুচরা গুঁড়ো দুধ কিনে ছোট ছোট কৌটোবন্দি করে অপর দেশে যখন বিক্রি করব সেটাকে আমরা কি বলবো বলতো? পুনঃরপ্তানি। যেমন আমদানি টু রপ্তানি ইকুয়ালস টু পুনঃরপ্তানি। তাহলে আমদানি টু রপ্তানি ইজ ইকুয়ালস টু কি? পুনঃরপ্তানি। আমদানি টু রপ্তানি মনে রাখবার জন্য, একবার এক দেশ থেকে আমদানি করে আরেকটা দেশে যখন রপ্তানি করব এটার নাম হচ্ছে পুনঃরপ্তানি। কঠিন দেখে দিলে ভালো হবে। যে বলছে কঠিন থেকে দিলে ভালো হবে, কোন সময় তোমাদের ম্যানেজমেন্ট কোশ্চেন তোমাদের প্রতি পরীক্ষায় কঠিন হয়েছে আমাকে দেখাতে পারবা? কোন সময় একই প্রশ্ন ঘুরে ফিরে আসে কিন্তু পরীক্ষায় পারি না? পরীক্ষায় পারি না, এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে আসবে কিন্তু পারবা না।
এবার জিএসটি পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন, হুবহু হুবহু বই থেকে তুলে দিয়েছে। পারছে? চান্স পাইছে সবাই? পাই নাই, পাবেও না। কারণ ওভার কনফিডেন্ট কিছু স্টুডেন্ট থাকবে, আমি পারি, এই মারা খাবিস। সহজ কথা, সহজ কথা, মারা খাবি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসায় যাব। এক মালিকানা বা অংশীদারি ব্যবসায় যাব। একটা দুইটা হার্ড করবেই, স্বাভাবিক, একটা দুইটা হার্ড করবে, কিন্তু মেজরিটি 90% কোশ্চেন কমন, 90% কোশ্চেন হুবহু। পৌর এলাকায় এক মালিকের ব্যবসা পরিচালনা করতে হলে কোন দলটি বাধ্যতামূলক? সহজ, ট্রেড লাইসেন্স। কি হবে? ট্রেড লাইসেন্স হবে। এই প্রশ্নটা ডিউতে মিনিমাম 10 বার আসছে, ঘুরে ফিরে দেখো গা, মিনিমাম ডিউতে এই প্রশ্নটা 10 বার আসছে, রিটেন এমসিকিউ মিলিয়ে। তো পাচ্ছে অনেকে, সবাইকে ডিউতে চান্স পাচ্ছে? পাচ্ছে না তো। কয়জন পুরো বাংলাদেশ থেকে এফবিআই চান্স পাবে? কয়জন? 856 জন, বাকিগুলো ফেলটুস। জিএসসি তে সবাই চান্স পাইছে? পায় নাই, 60 মার্কস তুলতে পারে নাই অনেক পোলা ভাই, ওভার কনফিডেন্স, সবই পারে। ঠিক আছে? আচ্ছা, তারপর জিজ্ঞেস করছে কোন অংশীদার অসীম দায় বহন করে না? যে 4-5টা প্রশ্ন আসছে ওইগুলাই ঘুরে ফিরে ওই প্রশ্নটাই, কোন কোন লাইসেন্সটি প্রয়োজন হয়? ট্রেড লাইসেন্স। ঘুরে ফিরে দেখবো ওই প্রশ্নটাই আসতেছে, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য আর হচ্ছে ট্রেড লাইসেন্স। এই প্রশ্ন বাদে এক মালিকানা ব্যবসা থেকে আর কখনো কোশ্চেন আসেনি। কোনটি এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য নয় বা দায় দায়িত্বের ভিত্তিতে সবচেয়ে বেশি উপযোগী ব্যবসা কোনটি, কোনটি উপযোগী অপছন্দের ব্যবসা, এরকম প্রশ্ন হবে। এক মালিকানা ব্যবসা থেকে কি কি প্রশ্ন হয়? দায় দায়িত্ব থেকে সবচেয়ে অপছন্দনীয় ব্যবসা কোনটি, দায় দায়িত্ব থেকে সবচেয়ে পছন্দনীয় ব্যবসা কোনটি, হ্যাঁ, এটা কোম্পানি দিয়ে অপছন্দনীয় হচ্ছে এক মালিকানা, আর ট্রেড লাইসেন্স আর হচ্ছে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, এগুলাই। ঠিক আছে? তাহলে কি হবে? এখানে সবাই মোটামুটি অসীম, কিন্তু নামমাত্র অসীম দায় বহন করে না। ঠিক আছে? এই যে এখানে একটা চার্ট দিয়েছি, যখন পিডিএফটা পড়বা, যখন পিডিএফটা পড়বা সবাই এই চার্টটা দেখে নিবা। এখানে একটা চার্ট করে দিয়েছি, যখন পিডিএফটা সবাই পড়বা একবার দেখে যাবা। এগুলো আমি অনেক শর্টকাটে ক্লাসে শিখিয়েছিলাম, এখন আর শিখাবো না। ওকে, এটা এটা দেখো, এটা সলভ করো সবাই, খুবই সহজ। এক মাসের নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে কোথায়? 58 এর 1 নং ধারায়। প্রশ্নটা মোটামুটি সহজ আছে, এটা আমাদের মোটামুটি সবার মুখস্থ থাকা উচিত। যারা ধারা রিলেটেড কোশ্চেন গুলো সবার মুখস্থ থাকা উচিত। আর অংশীদারি আইনের সংজ্ঞা হচ্ছে 4 নং ধারায়, 1932 সালের, 1932 সালের আইনের 4 নং ধারায়। আর ঐচ্ছিক হচ্ছে 7 নং। তারপরে হচ্ছে তোমার বিলোপ সাধন সম্পর্কে বলা 39, আর পদ্ধতিগুলা 40, 41, 42, 43, 44। সকলে একমত হয়ে বাধ্যতামূলকভাবে বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়ে আদালতে গেল। তাহলে সকলে একমত হয়ে 40, বাধ্যতামূলকভাবে 41, বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়ে আদালতে গেল। সভা সভা বিশে বিআ, সভা বিশে বিআ, সকলে একমত হয়ে বাধ্যতামূলকভাবে বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়ে আদালতে গেল। এখানে আমরা অনেকগুলো ধারা শিখে ফেলেছি। ওকে, তাহলে ঐচ্ছিক 7, হ্যাঁ,
নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে 58 এক। হ্যাঁ, বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে 39। পদ্ধতি হচ্ছে 40, 41, 42, 43, 44, 45, টোটাল 5 প্রকার। যদি পরীক্ষা জিজ্ঞেস করা হয় যে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন কত প্রকার, 5 প্রকার। হ্যাঁ, আরেকটা ধারা আছে, অংশীদারি ব্যবসায় চুক্তি ব্যক্তিগত সম্পর্কে থেকে নয়, এটা হচ্ছে 5। 5 নং ধারায় বলা হয়েছে অংশীদারি ব্যবসা কোনো সোশ্যাল রিলেশনশিপ থেকে নয়, এটা হচ্ছে কন্ট্রাক্ট থেকে সৃষ্টি। কন্ট্রাক্ট থেকে সৃষ্টি, এটা হচ্ছে 5 নং। নো সোশ্যাল রিলেশনশিপ। ওকে, নো সোশ্যাল রিলেশনশিপ। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হলে আমাকে বলো, আমি একটু পানি খাই। নির্দিষ্ট হচ্ছে 8। ওকে ফাইন। এই হে হে কই গেল কই গেল? দৌড়াইতেছে রে, দৌড়াইলে হবে? এই যে ঐচ্ছিক একটু আগে বলালাম, ঐচ্ছিক কি হবে? ঐচ্ছিক 7। ঐচ্ছিকে কি থাকে না? নো মেয়াদ। ঐচ্ছিকে কি থাকে না? মেয়াদ উল্লেখ থাকে না। ক্লিয়ার সবার কাছে? বুঝেছি। আচ্ছা, কোন অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ করে কিন্তু এর ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনায় সক্রিয় নয়, মানে সে টাকা দিবে কিন্তু কোনো কাজ করবে না, সে কে? মানি দিবে কিন্তু কাজ করবে না, মানি দিবে বাট নো ওয়ার্ক, সে কে? বলো তো, সে কে? কি হবে বলতো? নিষ্ক্রিয় অর স্লিপিং পার্টনার, ঘুমন্ত, অর ইনঅ্যাক্টিভ, বিভিন্ন নামে থাকতে পারে, অর প্যাসিভ। ওকে, হ্যাঁ সুপ্ত একটা আছে, সুপ্তও বলতে পারবা, বিভিন্ন নাম আছে সুপ্ত। সুপ্ত, নিষ্ক্রিয়, ঘুমন্ত, ইনঅ্যাক্টিভ, প্যাসিভ, অনেকগুলো নাম বলে দিয়েছি। অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ফার্স্ট, অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? পারস্পরিক আস্থা ও বিশ্বাস। আর অংশীদারি ব্যবসা যদি পরীক্ষা জিজ্ঞেস করে অংশীদারি ব্যবসার ভিত্তি কি? চুক্তি। অংশীদারি ব্যবসার ভিত্তি কি বলতো? চুক্তি। চুক্তি কত প্রকার হয়? লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। ঠিক আছে, বুঝছি, পারবো। ফাইন। আচ্ছা, আইন, অংশীদারি আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে কোথায়? ফার্স্ট, পারি, এটা আমরা সবাই 4 নং ধারায় অনেকবার আসছে প্রশ্নটা। আর অংশীদারি সংজ্ঞা, এটা তো সংজ্ঞা, সংজ্ঞা সম্পর্কে কোথায় বলা হয়েছে? এটা তো না হয় সংজ্ঞা, এটা তো সংজ্ঞা, সংখ্যা সম্পর্কে কোথায় বলা হয়েছে বলো? সংখ্যা, সংখ্যা, এই যে 2 থেকে 20 জন হবে, হ্যাঁ 2 থেকে 20 জন সাধারণ, তারপর হচ্ছে 2 থেকে 10 জন ব্যাংক, 3 থেকে 20 সীমাবদ্ধ, এগুলা কোথায় বলা হয়েছে?
এগুলা কোথায় বলা হয়েছে? এগুলা কোন আইনে বলা হয়েছে? কোন আইনে? এটাই জিজ্ঞেস করতেছি। যে অংশীদার বিশেষের সংখ্যা সম্পর্কে কোথায় বলা হয়েছে? সংখ্যা 2 থেকে 20, 2 থেকে 10, হ্যাঁ 3 থেকে 20 সীমাবদ্ধ, এই সংখ্যা সম্পর্কে কোথায় বলা হয়েছে? সংখ্যা সম্পর্কে কোথায় বলা হয়েছে? আমি এটা জিজ্ঞেস করেছি। 4 নং ধারাটা সবাই পারে। যেটা জিজ্ঞেস করেছি ওটার অ্যান্সার দাও। যেটা জিজ্ঞেস করেছি ওটার অ্যান্সার দাও। আমি যেটা জিজ্ঞেস করেছি ওটার অ্যান্সার দাও। ইয়েস, এটা বলা হয়েছে 1994 সালের কোম্পানি অ্যাক্টের 4 নং ধারায়। কোম্পানি অ্যাক্ট 4, ইয়েস, কোম্পানি অ্যাক্ট 4। ইয়েস, কোম্পানি অ্যাক্ট 4 মাথায় রাখবা। আচ্ছা 8, নাম। স্যার আপনার ক্লাস আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নাম ব্যবহারের অনুমতি দেয়। নাম, নাম ওয়ার্ডটা থাকলেই দিয়ে দিবা কি? নামিক। নাম ওয়ার্ডটা থাকলে কি দিবা? নামিক দিবা। ওকে, যে অংশীদারি মুনাফা ভোগ করে, লোকসান বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনার মতামত রাখে না তাকে কি বলে? তাকে কি বলে? নীরব। ওকে, শতকরা কত ভাগ অংশীদারি একজন নাবালককে আমরা অংশীদার হিসেবে গণ্য করতে পারি? আজকে আমরা ফার্স্ট পেপার শেষ করব। ফার্স্ট পেপার হচ্ছে আমি শেষ করব, সেকেন্ড পেপার তোমাদের দেলোয়ার ভাই শেষ করবে। ওকে, আমি ফার্স্ট পেপার শেষ করব। ম্যানেজমেন্টের আরেকটা ক্লাস হবে, তো ফার্স্ট পেপার আমি শেষ করব, সেকেন্ড পেপার তোমাদের দেলোয়ার ভাই শেষ করবে। এই এমসি গুলো পড়বা, আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। 100% কি হবে? 100%। এটা ভুল অ্যান্সার দিবা না। 51 হবে না, আবারও 3টা ক্রস দিলাম, হবে না অ্যান্সার। রাইট অ্যান্সার কি? 100। কোনটি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? কোনটি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়?
সেকেন্ডটা আপনি শেষ করেন ভাইয়া, দেখি ইনশাআল্লাহ যদি পারি ইনশাআল্লাহ শেষ করব। ওকে, কোনটি এক মানে বসে দেখো, সীমিত মূলধন রাইট, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু আত্মবিশ্বাস এটা কার? আত্মবিশ্বাস হচ্ছে অংশীদারি, সো এটা এখানে রাখার কোনো দরকার নেই। আত্মবিশ্বাস কি বলতো? অংশীদারি। ওকে, 12 নাম্বার দেখো তো, 12 নাম্বার। এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ নয় কোনটি? এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ নয় কোনটি? তাহলে এটা কি হবে বলতো? দায়িত্ব এড়ানোর প্রবণতা, এটার সাথে আমাদের আসলে এটা আসলে টিকে থাকার প্রবণতার মধ্যে পড়ে না। আচ্ছা, আমি ইনশাআল্লাহ ট্রাই করব, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, টেনশন নাই, সমস্যা নাই, আই উইল ট্রাই মাই বেস্ট নেওয়ার জন্য। ওকে, এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার এসেছে, এই প্রশ্নটা ডিউতে প্রচুর এসেছে, কেমন জানি মনে হচ্ছে এবারও আসতে পারে, বলা যায় না, এবারও ইম্পর্টেন্ট, এবারও আসতে পারে। কি হবে বলো তো ভাইয়া? হ্যাঁ, মিনিমাম 2, মিনিমাম 2, ম্যাক্সিমাম 10, আর যদি বেশি হয়ে যায় 1000 করে জরিমানা, 1000 করে জরিমানা যদি বেশি হয়। বোঝা এসেছে? বাধ্যতামূলকভাবে বিরোধসাধন কি হবে? সকলে একমত হয়ে বাধ্যতামূলকভাবে বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়ে আদালতে গেল। আবারও সকলে একমত হয়ে বাধ্যতামূলকভাবে বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়ে আদালতে গেল। তাহলে সকলে একমত হয়ে বাধ্যতামূলকভাবে, সকলে একমত হয়ে 40, বাধ্যতামূলক কি হবে? 41। সহজ, খুবই সহজ। ওকে, আমরা এখন এসেছি কোম্পানি, আমরা এখন পড়বো কোম্পানি নিয়ে। যে প্রশ্নগুলো আমি রেখেছি এগুলা খুব বাছাইকৃত প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার রিপিটেড হয়েছে এমন প্রশ্নই আমি তোমাদের জন্য রেখেছি। সো যারা অন্তত ক্লাস করতে পারছো না, আমি যে পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফটা ডিউর এক্সামের আগে একবার হলেও পড়ে যাবা ব্যাখ্যা সহ। এই পিডিএফটা ডিউর এক্সামের আগের দিন আগে অন্তত ব্যাখ্যা সহ হ্যাঁ পড়ে যাইও, খুবই কাজে দিবে, খুবই কাজে দিবে ভাই। অন্তত এই পিডিএফটা, আমি যে পিডিএফটা সাজিয়েছি, অন্তত সবার সাথে শেয়ার করিও, যে তার যাতে একটু হেল্প হয়, তার যাতে একটু কি হয়, হেল্প হয়। সবকিছু 21 দিন এখন, আগে সব 14 ছিল, এখন সব 21, সব 21, যা আসবে সব 21, সব 21, শেষ কথা। নিচের কোনটির বাইরে কাজ করলে ক্ষমতা বহির্ভূত কাজ হবে? কোনটার বাইরে কোম্পানি কোনো কাজ করতে পারে না? বলো, কোনটার বাইরে কোম্পানি কোনো কাজ করতে পারে না?
কোনটার বাইরে কোম্পানি কোনো কাজ করতে পারে না? স্মারকলিপি। দেখি এখানে কে কে পারে স্মারকলিপির অপর অপর নামগুলো সবচেয়ে বেশি কে পারে দেখি আমি একটু। স্মারকলিপির অপর নামগুলো বলো। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, সংঘ স্মারক, প্রধান দলিল, কনস্টিটিউশন, সংবিধান। দেখি কে কয়টা পারে দেখি। অপর নামগুলো সবাই একটু কমেন্ট করে লিখো তো, দেখি পারো কিনা। স্মারকলিপির টোটাল ধারা কয়টি? 6টি ধারা। 6টি ধারা কিভাবে মনে রেখেছিলাম? নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি। 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 ব্লুপ্রিন্ট, প্রধান দলিল, পরিমেল বন্ধ। ফাইন, ইয়েস, পরিমেল বন্ধ, ব্লুপ্রিন্ট, প্রধান দলিল, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, সংঘ স্মারক, হ্যাঁ, প্রধান দলিল, সংবিধান, কনস্টিটিউশন, অনেকগুলো নাম মনে রাখবা। কিভাবে মনে রাখবা? নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি। নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি। ক্লিয়ার? তারপর প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে না? প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে লিমিটেড 2 থেকে 50। ওরা নিজেদের মধ্যে শেয়ার দিয়ে কেনা বেচা করতে পারবে, কিন্তু তারা বাজারে কিছু করতে পারে না। বাজারে তারা ঋণপত্র ইস্যু করতে পারে না। ইয়েস, নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি। পোলাপাইন কমে যাচ্ছে কেন? আমি কি পিডিএফ দিব না? পোলাপাইন কমলে পিডিএফ পাবা না, শেষ কথা। যারা মনে করতেছো পিডিএফ পড়বো, ক্লাস করব না, তাহলে ওরে পিডিএফ দিব না আমি। পিডিএফ কেউই পাবা না, কাউরেই দিব না পিডিএফ, কাউরেই দিব না। যারা মনে করতেছো পিডিএফ পড়বো, ক্লাস করব না, লাভ নাই। স্মারকলিপির কোন ধারা কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে উদ্দেশ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে উদ্দেশ্যের ধারা। কিছু মানুষজন দেখলাম এই ডিউরি এক্সাম নিয়ে কোর্স লঞ্চ করতে। ভালো কথা, টাকা কামানো নতুন ওয়ে। ডিউরি এক্সাম নিয়ে আবার কোর্স লঞ্চ করা লাগে। এই যে তোমাদেরকে ফ্রিতে পড়াই দিচ্ছি, কিছু মানুষজন দেখলাম আবার রি এক্সাম নিয়ে কোর্স লঞ্চ করে। বাবা গো, এত তেল কই পায়? হ্যাঁ, কিছু মানুষজন দেখলাম রি এক্সাম নিয়ে আবার ব্যবসা করবে। খুবই সাংঘাতিক। তোমাদেরকে ফ্রিতে পড়াই দিতাম একেবারে। আবার কটক আইছে, না না না, এভাবে সবকিছু বলা লাগে না, সবকিছু বলিও না, সবকিছু বলা লাগে না। ওকে, তাহলে রি এক্সাম নিয়ে কোর্স লঞ্চ করার কি আছে? নতুন ব্যবসা কাটাইতেছে যে। এই যে তোমাদেরকে ফ্রিতে একেবারে পড়াই দিলাম, সব সাবজেক্ট পড়াই দিব, যাও খাওগা। আবার বলে 450 টাকা, 200 টাকা, 300 টাকা, 1000 টাকার কোর্স। বেড়া, ব্যবসা করার আর জায়গা বাস না। ওকে, কোম্পানির অবসায়ন কতভাবে হতে পারে? কোম্পানির অবসায়ন কতভাবে হতে পারে? বলো, কোম্পানির অবসায়ন কতভাবে হতে পারে?
আমরা এত বোকা না রে বাবা, সবকিছুর জন্য কোর্স ছাড়বো? একটা ইমোশনের জায়গা থেকে কোর্স কেন ছাড়বো বলো? তিন ভাবে। কয়ভাবে? তিন ভাবে। কোম্পানি বিলক সাধন সম্পর্কে বলা হয়েছে হচ্ছে 234 নং ধারায়। আর কোন প্রাইভেট থেকে যদি পাবলিক কোম্পানি হতে চায়, সেটা বলা হয়েছিল 231 নং ধারায়। মানে প্রাইভেট থেকে সে পাবলিক কোম্পানিতে রূপান্তর হবে। পিডিএফ কিভাবে পাবো? আসছে আর একটা পিডিএফ দিব ভাই, দিব। পেজ থেকে ডিরেক্ট পোস্ট করে দিব না, পিডিএফ পেজ থেকে ডিরেক্ট পোস্ট করে দিব। এই যে এখানে একটু পড়ে নিবা, পিডিএফটা একটু পড়ে নিও। হ্যাঁ, এই যে আদালত কর্তৃক 41 স্বেচ্ছাকৃত, তোমার তারপর সদস্য কর্তৃক স্বেচ্ছাকৃত 286, পাওনাদার কর্তৃক 286, আদালত কর্তৃক 316। মুখ্যকর্তার উদাহরণ, শেয়ার হোল্ডাররা মুখ্যকর্তার উদাহরণ। আর প্রকৃত মালিক হচ্ছে, মুখ্যকর্তা হচ্ছে কি শেয়ার হোল্ডার না ব্যবস্থাপক? এরা ব্যবস্থাপক হচ্ছে মুখ্যকর্তা, আর শেয়ার হোল্ডার হচ্ছে প্রতিনিধি। ওকে, ফাইন। আচ্ছা, এই প্রশ্নটা একটু ডিফারেন্ট, একটু সলভ করো সবাই। 7 নাম্বারটা একটু সবাই সলভ করো। 7 নাম্বারটা সবাই একটু সলভ করো। আচ্ছা, এটা হচ্ছে শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না। ওকে, শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না। নিচের আর্থিক সম্পদ সময়ের মধ্যে কোনটি কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকিতে যায়? কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকি, তাহলে কি হবে? বন্ড, অগ্রাধিকার, সাধারণ। ব্যাখ্যাগুলো পড়ে নিবা। বিবরণ পত্রের বিকল্প বিবৃতি প্রকাশ করে কে? সহজ কথা, পাবলিক। বিবরণ পত্রের বিকল্প বিবৃতি প্রকাশ করে কে? পাবলিক লিমিটেড কোম্পানি। ডি অ্যান্সার বেশি আসতেছে আর কি আমাদের আজকে, তাই না?
কোম্পানির সংবিধান বলতে বোঝায় কোনটিকে? একটু আগে পড়িয়েছিলাম, সংবিধান কোনটি? প্রধান দলিল, সংবিধান, গঠনতন্ত্র, মুখ্য দলিল, কোনগুলা? আজকে ডিডে এতক্ষণ পর একটা এ আসছে, পরিমেল বন্ধ, এতক্ষণ পর একটা এ আসছে। কোম্পানি ব্যবসায়ের মূলধনের যে কোনো ভগ্নাংশকে আমরা কি বলি? স্টক বা শেয়ার, স্টক অথবা শেয়ার। স্টক আর শেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে, স্টক হচ্ছে ফেস ভ্যালু সমান, আর সরি স্টক হচ্ছে ফেস ভ্যালু অসমান, আর শেয়ার হচ্ছে ফেস ভ্যালু সমান। এটাই হচ্ছে পার্থক্য। পরিমেল বন্ধ কমপক্ষে কতজন সদস্যের স্বাক্ষর থাকতে হবে? এটা হচ্ছে প্রাইভেটে হলে 2 আর পাবলিকে হলে 7। প্রাইভেটে হচ্ছে 2, প্রাইভেটে 2। সবার জন্ম সনদ নিবন্ধন পত্র। এক পাশ থেকে তোমার ভাইয়ের মতো লাগে। আচ্ছা, তাহলে তো ভালোই। 2। আইন অনুযায়ী শেয়ার বন্টনে কত মাসের মধ্যে শেয়ার সনদ প্রদান করা বাধ্যতামূলক? আইন অনুযায়ী শেয়ার সনদ প্রদানের মধ্যে কয় মাসের মধ্যে শেয়ার সনদ দেওয়া বাধ্যতামূলক? এটা হচ্ছে 3 মাস, 3 মাস 90 দিন। নিবন্ধন পত্র বললাম তো, সাকিব। শেয়ার সার্টিফিকেট 3 মাসের মধ্যে প্রোভাইড করতে হয়। 3 মাস, 6 মাস না, 3 মাস, 3 মাস, 3 মাস। ব্যাখ্যা পড়ে নিও। শেয়ার ইস্যু করার জন্য কার কর্তৃক অনুমতি প্রয়োজন? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। পূর্ণরূপটা জেনে রাখবা। শেয়ার বিলের ক্ষেত্রে অবহারে সর্বোচ্চ পরিমাণ কত হইতে পারে? শেয়ার বিলের ক্ষেত্রে অবহারে সর্বোচ্চ পরিমাণ কত হতে পারে? অবিহিত মূল্যের 10%। ওকে, আমরা
আজকে আমাদের লাস্ট জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা, ব্যবসায় নৈতিকতা, মূল্যবোধ, এগুলো সব মিলিয়ে। তারপরে সমবায় সমিতির মুনাফার কত অংশ উন্নয়ন তহবিলে রাখতে হয়? উন্নয়ন বললে 3, সংরক্ষিত 15, অন্যান্য উদ্দেশ্য 10, উন্নয়ন 3, ঋণ 10, লভ্যাংশ 62, সর্বনিম্ন, সর্বোচ্চ 85। ইম্পর্টেন্ট। নিচের কোনটি সমবায় সংগঠনের মূলনীতি নয়? এখানে সবগুলাই মূলনীতি, স্বাধীনতা, সাম্যতা, একতা, সবগুলাই মূলনীতি, সবগুলাই অ্যান্সার হবে। বাট তোমরা যদি চাও বন্ধুত্বটাকে এক্সেপশনাল ধরে, বন্ধুত্বটাকে এক্সেপশনাল ধরে অ্যান্সার দিতে পারো, বন্ধুত্বটাকে এক্সেপশনাল ধরে তোমরা অ্যান্সার দিতে পারো, বাট এখানে সবগুলাই অ্যান্সার। হ্যাঁ, এখানে সবগুলাই অ্যান্সার, বাট বন্ধুত্বটাকে তোমরা অ্যান্সার ধরে দিতে পারবা, সমস্যা নেই, বাট এখানে অ্যান্সার সবগুলাই। কুমিল্লা অভিহিত বার্ড কর্মচারীগণ মুনাফা করেছেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা থেকে সংরক্ষিত মুনাফা রাখবো কত পার্সেন্ট? তাহলে 1 লাখ টাকার যদি আমি সংরক্ষিত মুনাফা রাখতে যাই, তাহলে 1 লাখ টাকার 15% হবে আমাদের 15,000 টাকা। তাহলে কত? সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল কোনটি? সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে উপবিধি অথবা বাইলস, উপবিধি অথবা বাইলস। উৎপাদিত পণ্যের মান নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান? বিএসটিআই। উৎপাদিত পণ্যের মান নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান? বিএসটিআই। রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য নয় কোনটি?
কি হবে অ্যান্সার? এটা একচেটিয়া ব্যবসা সংরক্ষণ, ইজি আছে এটা, আর বেশি নাই। ই ব্যবসায়ের ধরন কোনটি? দেখো, ই ব্যবসায়ের ধরন কোনটি? নয় কোনটি বলেছে, এই তো ধরা, নয় কোনটি। আমি তো ভাবছি ধরন কোনটি, কেন মাঝখানে আবার নয় একটা আছে। ভাইয়া ক্লাস কখনো বোরিং হয় না, হয়? আমি জানি না ভাই, আমার ক্লাস কেন বোরিং হয় না আমি জানি না, আমি মনে হয় হাসি বেশি ওই জন্য। নয় বলেছে, নয়, এক্স টু এক্স, এক্স টু এক্স। ওকে, রাষ্ট্রীয় অধ্যাদেশ বলে গঠিত ব্যবসা কোনটি? খুবই সহজ, রাষ্ট্রীয় অধ্যাদেশ বলে যেগুলা গঠিত হয় সেগুলোকে আমরা কি বলি বলতো? সংবিধিবদ্ধ, সংবিধিবদ্ধ কোম্পানি বলি। কি কি আছে এখানে? এক্স টু এক্স, এটা এমনি আন্দাজি দেওয়া, এগুলা কোনো মিনিং নাই, যেগুলার মিনিং আছে ওইগুলাই অ্যান্সার রাইট, কিন্তু কোনটি নয় এমনি আন্দাজি, যেটা অপশন জীবনে দেখো না ওটা অ্যান্সার। এক্স টু এক্স এর কোনো মিনিং নাই, বুঝছো? কি কি হইতে পারে? বিএসটিআই, বিটিসিএল, বিআরটিসি, রাজুক, ডেসকো, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ডাক বিভাগ, হ্যাঁ, আর কি আছে? জীবন বীমা, সাধারণ বীমা, এই আর কি। ওয়াসা, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউ, আটতেছে না এখানে, বিআইডব্লিউটিসি, অনেক হিউজ। এই যে ওয়াসা, বিটিবি, রাজুক, বিআরটিসি, বিডিবিএল, ডেসকো। এসএমই কিসের সাথে সম্পর্কযুক্ত? এসএমই হচ্ছে ক্ষুদ্র মাঝারি ঋণ প্রকল্পের সাথে সম্পর্কযুক্ত। এসএমই পূর্ণরূপ কি? স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন। টিসিবি, ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ। এগুলো একটু দেখে নিবা, পরীক্ষা আছে মাঝে মধ্যে। মিল্ক বিটা কোন ধরনের প্রতিষ্ঠান? মিল্ক বিটা হচ্ছে একটা সমবায় সমিতি। মিল্ক বিটা একটা সমবায় সমিতি। আমরা আমাদের আগে ছেড়ে দিব ইনশাআল্লাহ, আমাদের আর বেশি নেই, ফার্স্ট পেপারে আর বেশি কোশ্চেন নেই। বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে? বাংলাদেশ সমবায় আন্দোলনের প্রবক্তা হচ্ছে বাহাউদ্দিন। রাইট অ্যান্সার। আর দাগালে দাগাও, না দাগালে চলে যাও, ঠিক আছে? বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা হচ্ছে বাহাউদ্দিন। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিবা, আর বেশিক্ষণ 5 মিনিট সময় নিব, হাইয়েস্ট 5 মিনিট। আজকে ফার্স্ট পেপার শেষ, হাইয়েস্ট 5 মিনিট সময় নিব। অ্যান্সার কি ঠিক আছে? বাহাউদ্দিন। 11 11 11 শাহেদ। 11 হবে ডি, ডি বাহাবাই হবে, বাহাবাই। ঠিক আছে? আক্তার, আক্তার হামিদ খান ওরফে বাহাবাই। এটা ভালো অ্যান্সার দিছে। মাসুমা আক্তার পারফেক্ট অ্যান্সার দিছে। বাহাউদ্দিন হৃদয় রাখাবা সবাই, বুঝছো? আমি আর কিছু বললাম না, সবাই বাহাউদ্দিন হৃদয় রাখাবা, সবাই নাম্বার পাবা। এটা হচ্ছে ভুল অ্যান্সার। ভুল অ্যান্সার
সঠিক উত্তর। এবার যার মাথায় বুদ্ধি আছে ও ঠিক করবে, যার মাথায় বুদ্ধি আছে সে ঠিক করবে, আর যার মাথায় গোবর আছে সে ভুল করবে। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি আক্তার হামিদ খান। কি হবে? আক্তার হামিদ খান। আমি পাগল হয়ে যাবো কেমনি কি, তারপর মার কাটলে আপনার দোষ। আচ্ছা, এটা রাইট অ্যান্সার হচ্ছে গিয়ে আক্তার হামিদ খান। বাহা তো অপশনে থাকবে না, এটা কি অপশনে থাকবে? পাগল, এটা কি অপশনে থাকবে? বলো, এটা অপশনে থাকবে কিনা, তখন না দাগাবা তুমি অপশনে। এটা অপশনে থাকলে তো দাগাবা, এটা তো অপশনেই থাকবে না। প্রশ্ন কি আমি করবো ঢাকা ইউনিভার্সিটি? এই বোকা, বোকা গুলা কি হয়? প্রশ্ন কি আমি করব? আমার যে নাম দিবে। পাগল সব। পিপিপি এর পূর্ণরূপ কি? খুবই সহজ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই যে পিপিপি বাংলাদেশে কার্যকর করা হয় 2010 সালে, বুঝছো? পিপিপির পূর্ণরূপ একটু দেখে নিবা। একটা হচ্ছে বুট বিল্ডিং ওনারশিপ অপারেটিং ট্রান্সফার, আর হচ্ছে বোট বিল্ডিং অপারেটিং ট্রান্সফার, আর হচ্ছে বু বিল্ডিং ওনারশিপ অপারেটিং। এখানে ট্রান্সফার করা হয়, মালিকদের ফেরত দেওয়া হয়, কিন্তু বুতে ফেরত দেওয়া হয় না। ওকে, সিএসআর এর পূর্ণরূপ কি? কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি। কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি, এই যে। আচ্ছা, সেকেন্ড পেপার আমি নিব ইনশাল্লাহ, যদি সুযোগ সুবিধা পাই আর কি, ইনশাল্লাহ। তারপর রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার সামাজিক কল্যাণ বা জনকল্যাণ। খুবই সহজ এটা। রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক কল্যাণ অথবা জনকল্যাণ। আর যাতে যাচ্ছে না। শেষ, ফার্স্ট পেপার শেষ। তাহলে সেকেন্ড পেপার আমরা নেক্সট ক্লাস কালকে। আর 5 তারিখ ফিন্যান্স, ওটা আমি নিব না, ঠিক আছে? ওকে ফাইন, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর পিডিএফ আমি পেজ থেকে আপলোড দিয়ে দিব, পিডিএফ ডিরেক্ট পেজ থেকে আপলোড দেওয়া হবে, সমস্যা নাই। পিডিএফ পেজ থেকে আপলোড দেওয়া লাগবে, পিডিএফ পেজে আপলোড করে দিব।